আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আমাদের একটা ছোট্ট একটা পিকনিক করছিলাম, সেই ভিডিওটা শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমরা এখানে পিকনিক করার জন্য গরুর মাংস নিয়ে এসেছিলাম, বাসমতি চাল নিয়ে এসেছিলাম, আর এগুলো রান্না করার জন্য যত যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছিলাম। আর যেহেতু এটা আমরা কোয়ার্টারে আমরা যারা একসঙ্গে কাজ করি ফ্যাক্টরিতে তারা রান্না করব, তারা একসঙ্গে পিকনিকটা করতেছিলাম। প্রায় 12 জন সদস্য ছিলাম আমরা। কিন্তু এগুলো রান্না করার জন্য বা ধোয়ার জন্য যে পানি দরকার, কালকে রাতে এমন শিলাবৃষ্টিও হয়েছে। বিগত 17 বছর পর আমাদের মুন্সিগঞ্জ জেলায় এরকম শিলাবৃষ্টি হয়েছে। সেই শিলাবৃষ্টির কারণে আমাদের এখানে কারেন্ট ছিল না। এখন কোনো ট্যাঙ্কিতে পানি ছিল না, তো ফ্যাক্টরির ছাদে গিয়ে পানি নিয়ে আসলাম। এখন এখানে আমাদের প্রধান বাবুর্চি সিরাজুল চাচ্চু, সে এখন মাংসগুলার ঠিক মতো বাঁচতেছে, ওখানে কাইটটা কুইটটা সাইজ করতেছে। আর আমাদের শ্রদ্ধেয় মামা অপারেটর, ঠিক আছে, সেও কিন্তু অনেক ভালো রান্না করে। সে ওগুলারে মনে করেন যে মাল মশলা কাটতেছে। এখন আমাদের প্রধান বাবুর্চি মাংসটাকে সুন্দর মতো ধুইয়ে নিতেছে। ধোয়ার পরে এটাকে ম্যারিনেট করা হবে, তারপর এটাকে রান্না করা হবে। আর সাথে হেল্প করতেছিল আমাদের সিনিয়র বাবুর্চি রিপন ভাই, উনি অনেক ভালো রান্না করে। কিন্তু দুঃখের বিষয় তারা প্রফেশনাল না, মানে হঠাৎ হঠাৎ করে মন ছেলে রান্না করে। আজকে দিয়া 2বার পিকনিক করতেছি, আমার এই ফ্যাক্টরিতে চাকরি বয়স প্রায় 1.5 বছর বিরুদ্ধে 2বার পিকনিক করতেছি। আজকে পিকনিক করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ঈদের সময় অনেকে ছিল না। ঈদের সময় আমরা পিকনিক করছিলাম, কেউ ছিল না, এই জন্য আজকে যারা ছিল না তাদেরকে নিয়েও আজকে পিকনিকটা অ্যাটেন্ড করছি। আর এখানে আমাদের রিপন ভাই সে ডিমগুলারে সেদ্ধ করতে দিতেছে। ডিমগুলা সেদ্ধ হয়ে গেলে এগুলারে চুল্লা ভাজা হইব। মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আয়োজন করছিলাম। 3.5 কেজি গরু গোশ, ঠিক আছে, তারপর 2.5 কেজি বাসমতি চাউল, সব মিলে অনেক ভালো একটা আয়োজন করা হয়েছে। মাংসগুলো সুন্দর মতো ধোয়া হয়ে গেলে এখন সিরাজুল চাচ্চু যে প্রধান বাবুর্চি, সে মাংসগুলো করার ভিতরে নিতেছে। এগুলো এখন ম্যারিনেট করে বা সাথে সাহায্য করতেছে রিপন ভাই। ভিডিওটা হয়তো একটু বড় হইব, কিন্তু আশা করি ভালো লাগতে পারে। আর আমি সাধারণত তেমন ব্লগ করি না, এই জন্য কথার ভিতরে ভুল থাকতে পারে। সো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন। এখন মাংসের যা কিছু দরকার, মাল মশলা, তেল থেকে শুরু করে ঝাল মরিচ আদা রসুন পেঁয়াজ সব দিতেছে। এগুলো দিয়ে ম্যারিনেট করব, তারপর কিছুক্ষণ পরে এটাকে রান্না করা হইব। আর একটা কথা কি জানেন, ছোটবেলা আমাদের একটা স্মৃতি ছিল। ছোটবেলায় আমরা 7 জন 8 জন 5 জন বন্ধু মিলে কারো বাসা থেকে 1 কোটা 2 কোটা করে চাল, তারপর মনে করেন যে 1 চিপ 2 চিপ তেল, 2টা পেঁয়াজ, 2টা রসুন, 2টা আদা, তারপর 2টা ডিম, এমন করে সবার বাসা থেকে তুলতাম। তোলার পর একটা পিকনিক করতাম। ওইটার ভিতরে যে মজা ছিল, সে মজা এখন আর পাওয়া যায় না। তারপরও কাজের ফাঁকে যতটুকু পারি চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আর এখানে আমরা সবাই শ্রমজীবী, ঠিক আছে। এখন মাংসটাকে সুন্দর মতো ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেট করার পরে মাংস রান্না করা হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তারপর ভালো না লাগলে একটু কষ্ট করে দেখবেন। আর রিপন ভাই রাঁধুনি রেডিমিক্সটা এখন মাংসে দেওয়া দিল, দেওয়ার পরে সুন্দর মতো এটা আবার ম্যারিনেট করা হবে। আর আমরা এখানে যারা রান্না করছিলাম তারা কেউ প্রফেশনাল না, কারণ আমরা সবাই কাজকর্মে থাকি, আমরা কেউ রান্না করে খাই না, ঠিক আছে। তারপরেও মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল রান্নাটা। মাংসটা প্রায় মাখানো শেষ, এখন মাংসটা চুলার উপরে দিয়ে রান্না করার পালা। আর আমাদের চুলাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, ঠিক আছে। এখন মাংসটা চুলার উপরে দেওয়ার পরে আমাদের সেক্রেটারি সে এখন লাড়াচাড়া দিতেছে, আর পাশে আমাদের যত বাবুর্চি আছে সবাই দেখতেছে। কিন্তু সমস্যা ছিল একটা, আমাদের করার থেকে ঢাকনাটা প্রচণ্ড বড় ছিল, এই জন্য মনে করেন যে একটু ঢাকা দিয়ে রান্না করতে অসুবিধা হইতেছিল। আর এদিকে ডিমটাও প্রায় সেদ্ধ করা শেষ। এখন এই ডিমটা সেদ্ধ করা গেলে এটা ভাজা হইব। আর এদিকে চালটা সুন্দর মতো বাবুচিরা ধুইতেছে, ধোয়ার পরে চালটা রান্না করা হইব। এখানে প্রায় 2.5 কেজি চাল ছিল।
চালটা ভালো মতো ধোয়া হয়ে গেলে তারপরে রান্না করার জন্য বসানো হবে। আর এদিকে গরু মাংসটাও প্রায় রান্না করা শেষের দিকে। এখন এই কালারটা আর ঘ্রাণটা অনেক সুন্দর আসছে, মনে হইতেছে এখনই খেয়ে ফেলি। আর এদিকে চালটা ধুয়ে সুন্দর মতো আপনার রান্না করার জন্য পাতিলে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ডিমটাও মনে করেন যে মাল মশলা দিয়ে মাখানো শেষ। আর এদিকে সবাই হাই দিতেছে, আমরা সবাই একসঙ্গে কাজ করি এখানে যারা আছি। গরু মাংসটাও প্রায় শেষের দিকে, এখন রান্না হয়ে গেলে খাইতে হইব, কারণ এই কালকে রাত্রে খাওয়া হয়েছে, এখনও পর্যন্ত খাওয়া হয় নাই। ঘুমের থেকে উঠে বাজার করতে গেছি, বাজার করে আইসা রান্না শুরু করছি, এখন প্রায় বিকাল 3:30 বাজে। রান্না হইতে হইতে প্রায় 6টা বাজছে আমাদের। এদিকে ভাতও প্রায় শেষের দিকে, মাংস প্রায় শেষের দিকে। আর আমাদের রিপন ভাই যে বাবুচি সহকারী, সে চেক করে দেখতেছে মাংস সেদ্ধ হয়েছে কিনা, ঝাল লবণ ঠিক আছে কিনা। সে ওকে দিছে, মানে কি পুরো পারফেক্ট রান্না হয়েছে। এখন গরু মাংসটা প্রায় শেষের দিকে, রান্না করা শেষ। আর এদিকে দেখলাম হঠাৎ করে আপনার মনে করেন যে বিদ্যুৎটা অল্প একটু জন্য আসছিল, কিন্তু গাছের ডাল পড়ছিল তারের উপরে, এই জন্য মনে করেন যে ওইখানে প্রচুর একটা অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সাথে সাথে আবার কারেন্টটা চলে যায় খাওয়ার টাইমেই। আর এদিকে রান্না করা শেষ, ঠিক আছে, এখন এটা খাওয়ার পালা, কিন্তু কারেন্ট নেই, জন্য আপনাদের খাওয়ার ভিডিওটা দেখাতে পারি নাই, এই জন্য খুবই দুঃখিত। কারণ খাবো নাকি ভিডিও করব নাকি ফ্ল্যাশ লাইট ধরবো, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, এখন দই খেলাম। এখানে ভিডিওটা সমাপ্ত। আসসালামু আলাইকুম, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে।